যেটার ভয় ছিল সেটাই হলো। আমি জানতাম এরকম কিছু একটা হবে, জানতাম। আমি যখন দেখলাম জুকু কাকুকে বউয়ের সঙ্গে বিয়ে বাড়িতে আম্বানিদের ওখানে, আমি জানতাম ওর কর্মচারীরা কিছু না কিছু একটা করবে, আর সেটাই হলো। দেখার তো কেউ নেই ওখানে, অ্যাটলিস্ট বউকে রেখে আসতে হতো, ও দেখাশোনা করতো। ঘাপলে তো একটা করবে, এটা আমার ডাউট ছিল। আরে না না, বিয়ে বাড়িতে ডেকেছে, আসুক, তাতে কোনো প্রবলেম নেই। অনেকদিন নেমন্তন্ন পাইনি, পেয়েছে নেমন্তন্ন একটা অনেকদিন পর, আর একটু দেখে আসুক। অত তাড়াহুড়ো করে বউকে নিয়ে চলে আসার কি দরকার ছিল যে না তাড়াতাড়ি চলো, ওখানে প্রচুর ভিড় হবে, প্রথম ব্যাচে খেয়ে নিতে হবে। হ্যাঁ না না, একটু দেরি হলে কি হতো, খাবার শেষ হয়ে যেত। তো আম্বানিরা যথেষ্ট ধনী, ওরা খাবার শেষ হয়ে গেলে আবার রান্না চাপায়, ওরা রান্না বসাতোই। একটা সামান্য জিনিস নিয়ে ভয় পাচ্ছিল। জুকু কাকু, তুমি দেখো কোন কর্মচারীটা এই ঘাপলা করলো। আরে কর্মচারীদের সাথে একটু ভালো সম্পর্ক রাখো। ওরা হয়তো তোমাকে বলেছিল যে চলো আমরাও বিয়ে বাড়িতে যাবো, তুমি না বলে দিয়েছো, ব্যাস ওদের মনে একটা হিংসা আছে, আর ওরা সেই হিংসাতে এই কাজটা করেছে। আরে জুকু কাকু, তুমি যখন বিয়ে বাড়িতে গেছো তো ওদের জন্য একটু কষা মাংস নিয়ে যাও টিফিন বাক্সে করে, তাহলে তো ওরা কিছু বলতো না। আরো একটা জিনিস হতে পারে, অফিসের কোনো কর্মচারী তোমাকে মনে মনে হিংসা করে, জানে বউয়ের সঙ্গে গেছে বিয়ে বাড়িতে, রিলস ফিলস বানাবে, ওদেরকে আপলোডই করতে দেবো না,